পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার ব্রড পিকে তুষার ধসে নিখোঁজ হওয়ার 2 দিন পর বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পূজার মরদেহ উদ্ধার করা হয়েছে। বিশ্ব রেকর্ড গড়া এই নেপালি পর্বতারোহীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ব পর্বতারোহণ অঙ্গনে। গত 30 জুলাই ব্রড পিকে অভিযানের সময় ভয়াবহ তুষার ধসে প্রাণ হারান তিনি। দুর্গম পাহাড়, হিমশীতল বাতাস আর মৃত্যু ঝুঁকি, এটাই ছিল তার ঠিকানা। যেখানে অন্যেরা থেমে যান, সেখানেই নতুন ইতিহাস লিখতেন নির্মল পূজা। গোর্খা থেকে বিশ্বের অন্যতম সেরা পর্বতারোহী, এভাবেই গড়ে ওঠে নির্মল পূজার গল্প। 18 বছর বয়সে সেনাবাহিনীতে যোগ দিয়ে যুক্তরাজ্যের অভিজাত স্পেশাল বোট সার্ভিসে 16 বছর দায়িত্ব পালন করেন। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। 2012 সালে শুরু করেন পর্বতারোহণ আর অল্প সময়ে জায়গা করে নেন বিশ্বের সেরাদের কাতারে। 2018 সালে পান ব্রিটিশ সাম্রাজ্যের সম্মানজনক MBE সম্মাননা। 2019 সালে প্রজেক্ট পসিবলের মাধ্যমে মাত্র 6 মাস 6 দিনে বিশ্বের 14টি 8000 শৃঙ্গ জয় করে গড়েন বিশ্ব রেকর্ড। সেই অবিশ্বাস্য অভিযাত্রা উঠে আসে নেটফ্লিক্সের আলোচিত প্রামাণ্যচিত্র 14 Peaks নাথিং ইজ ইম্পসিবল। দ্বিতীয়বারের মতো 14টি 8000 শৃঙ্গ জয়ের লক্ষ্যেই পাকিস্তানের ব্রড পিকে ফিরেছিলেন নির্মল পূজা, কিন্তু 30 জুলাই ভয়াবহ তুষারধস থামিয়ে দেয় সেই অভিযান। কয়েকদিন পর উদ্ধার হয় তার মরদেহ। পাহাড় জয় করতে গিয়ে শেষ পর্যন্ত পাহাড়ের বুকেই চিরনিদ্রায় শায়িত হলেন নির্মল পূজা। তবে তার রেখে যাওয়া সাহস, সংকল্প আর অনুপ্রেরণায় বেঁচে থাকবে প্রতিটি অভিযাত্রীর পথ চলায়। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।